জলসা ঘরে বেলোয়ারি ঝাড় আমি যে জলসা ঘরে। গুরুতর অসুস্থ মান্না দে 14 দিন ধরে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন কিংবদন্তি এই শিল্পী। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছেন মান্না দে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বেঙ্গালুরুর বেসরকারি ওই হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে। এখনো পর্যন্ত তাঁর শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা। বারাসত আছে বারাসতেই। ছাত্রীকে গণধর্ষণ করে খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বারাসতের দুষ্কৃতী দৌরাত্ম্য। বাড়ি থেকে বৃদ্ধার গলার হার ছিনতাই, আতঙ্কে বারাসতবাসী। বৃদ্ধার অভিযোগ, শনিবার বিকেলে বারান্দায় বসেছিলেন বৃদ্ধা। বাড়ির সামনে বাইকে করে এসে দাঁড়ায় দুই যুবক। ঠিকানা জিজ্ঞাসা করে তারা। সে সময় বারান্দার গ্রিলে হাত ঢুকিয়ে বৃদ্ধার গলা থেকে হার ছিনতাই করা হয় বলে অভিযোগ। বাধা দিতে গিয়ে পড়ে গিয়ে আহত হন বৃদ্ধার অসুস্থ স্বামী। ঘটনা তদন্ত শুরু করেছে বারাসত থানার পুলিশ। ছাত্রীকে গণধর্ষণ ও খুনের ঘটনায় এখন থমথমে এলাকা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বারাসতে ছিনতাই। ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন বারাসতবাসী। রাজ্য কেন্দ্রীয় বাহিনী চাইলেও দিল্লি তা দিতে অপারগ। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তা জানিয়েও দিয়েছে। বুধবার মহাকরণ থেকে একথা জানান মুখ্যমন্ত্রী। এরপরই দিল্লি যাতে পঞ্চায়েত ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনী পাঠাতে উদ্যোগী হয় সে ব্যাপারে তৎপরতা শুরু করে প্রদেশ কংগ্রেস। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিংদের কাছে বাহিনী পাঠানোর আর্জি জানান প্রদীপ ভট্টাচার্য। ছুটছে শহর, ছুটছে সময়, হাতে আর সময় কোথায়? সকাল থেকে সন্ধে, অফিস থেকে বাড়ি, অবসর সময়ে ইলেকট্রনিক ইঁদুরে সার্কাস, মনিটরে গোটা বিশ্ব। তাও আজও অনেকেরই কাছে অবসরের মাধ্যম বই বা ম্যাগাজিন। তবে এখন যুগ ই ম্যাগাজিনের, তাই নেট ঘাটলেই পসরা সাজিয়ে হাজির হরেক স্বাদের নানান ওয়েব ম্যাগাজিন। সিনেমা থেকে খেলা, ভ্রমণ থেকে পরিবেশ, বাজারে রমরমা বিভিন্ন বিষয়ে ওয়েব ম্যাগাজিনের। শনিবার সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হলো এক অভিনব ওয়েব ম্যাগাজিন মেলার। মেলায় যোগ দিয়েছিলেন 32টি ওয়েব ম্যাগাজিন সংস্থা। কবিতা থেকে খেলা, বিভিন্ন বিষয়ে ওয়েব ম্যাগাজিন নিয়ে হাজির ছিলেন সেলিব্রিটিরাও। গত বছর ওয়েব ম্যাগাজিন আসমানিয়ার উদ্যোগে প্রথম অনুষ্ঠিত হয় ওয়েব ম্যাগাজিন মেলা। এবার দ্বিতীয় পদক্ষেপ। বাংলাদেশের একটি ওয়েব ম্যাগাজিনও মেলায় অংশ নিয়েছিল। শুধু ওয়েব ম্যাগাজিনই নয়, মেলায় চলল ছবি আঁকাও।